সোম থেকে শুক্র একটা একঘেয়ে রুটিনের মধ্যে দিন কাটে। ছেলের স্কুল, হাজব্যান্ডের অফিস এবং আমার ঘরে যে কত রকমের কাজ থাকে সেটা না হয় বাদই দিলাম। শুক্রবারটা আসলেই আমার মনটা কোথাও গিয়ে ভালো হয়ে যায়, এইটা ভেবে যে শনিবার রোববার দুটো দিন পাবো, ধীরে সুস্থে ঘুম থেকে উঠতে পারবো, একটা স্লো মর্নিংস হবে, সমস্ত কাজ আরামসে করব, কোনো তাড়াহুড়ো কিচ্ছু থাকবে না। এবং তার ওপরে যদি শনিবার সকালবেলা হঠাৎ করে চা খেতে খেতে হাজব্যান্ড বলে যে চলো আজকে একটা লং ড্রাইভে যাই এবং কোথার থেকে ঘুরে আসি, তাহলে তো সোনায় সোহাগা, আর কোনো কথাই নেই। আবার পরে সোমবার থেকে শুক্রবার অবধি একটা এন্থু নিয়ে ফিরে আসা যায়। আমার ক্ষেত্রে তো তাই হয়। তোমাদের কি? আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ছেলে হওয়ার পর থেকে আমরা এমন জায়গাতেই যেতে প্রেফার করি যেখানে গেলে আমার ছেলে খুব আনন্দ পাবে। এবং আমরা নিজেরা যেহেতু খুব নেচার লাভার, সেই সুবাদে আমার ছেলেও কিন্তু নেচারকে খুব ভালোবাসে। আমরা লক্ষ্য করেছি ও প্লান্টস খুব পছন্দ করে, বার্ডস খুব পছন্দ করে, অ্যানিমালস খুব পছন্দ করে। তো এই সমস্ত জিনিস সবসময় আমরা মাথায় রাখি কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়ার আগে। তো গত শনিবার দিনকে যেমন বললাম, আমরা একটা লং ড্রাইভ করে চলে গেলাম কর্ণাটকের এই বার্ড সেঞ্চুরিতে। কত রকমের যে বার্ডস সেখানে দেখলাম সেটা বলে বোঝানো যাবে না। মনে হচ্ছিল পাখিদের স্বর্গরাজ্যে চলে এসেছি। সারা বছর কিন্তু এখানে নানা ধরনের পাখিদের সমাগম চলতে থাকে। সূর্য ডোবার পালা হয়ে আসছিল এবং ওদেরকেও দেখে মনে হচ্ছিল ওরাও সারা দিনের ক্লান্তির পরে ওদের পরিবারের কাছে, ওদের সন্তানদের কাছে ফিরে আসছে। সে এক অদ্ভুত অভিজ্ঞতা। আর আমার ছেলে ক্রোকোডাইল করে ক্রোকোডাইল স্পট করাতে যিনি আমাদের বোটটা চালাচ্ছিলেন ওনার থেকে জানতে পারলাম যে এখানে 100টারও বেশি নাকি কুমির আছে। এবং সূর্য যেহেতু অস্ত যেতে বসেছিল সেজন্য জলটাও খুব সুন্দর লাগছিল দেখতে। আমার মনে হয় এরকম ছোট ছোট অভিজ্ঞতাগুলোই আমাদেরকে সমৃদ্ধ করে সারা জীবনের জন্য। আমার ছেলের জন্মের পরে প্রথম ভ্যাকসিন ছিল 6 সপ্তাহে, এবং সেই ভ্যাকসিন যেদিন আমরা করিয়েছিলাম তার পরের দিনই আমরা ওকে নিয়ে ঘুরতে গেছিলাম কেরালার ওয়ায়নাতে। তখন অনেকেই বলেছিল, বাবা এতটুকু বাচ্চাকে নিয়ে তোরে ঘুরতে যাচ্ছিস, সাহসও আছে। কিন্তু কথাটা সেটা না। আমার হাজব্যান্ড আর আমরা দুজনেই মনে করি আমার ছেলেকেও তো দামি দামি খেলনা, গাড়ি এগুলো উপহার হিসাবে না দিয়ে এই ছোট ছোট উপহার, যেরকম পৃথিবীতে তো এত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, এগুলো যদি একটু ঘুরিয়ে নিয়ে আসতে পারি তাহলে কেমন হয়। কেমন লাগলো মিনি ব্লগটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে এবং কমেন্টে জানিও।